Assalamu alaikum and welcome to my another brand new blog. আলহামদুলিল্লাহ এই মুহূর্তেই ঢাকা থেকে আসলাম আমার নতুন সাদাটা নিয়ে, আর আমার আগের কালারটা তো আছেই। এখন এই দুটার মধ্যে যদি কম্পারিজন করতে চাই তাহলে দেখেন যে টোটালি ডিফারেন্ট লুক। এটা হচ্ছে মনস্টার আর এটা হচ্ছে R15M ইন্দো। এটা কিন্তু ইন্ডিয়ান, এটা কিন্তু ইন্দো। তাহলে এটার মধ্যে তো ডিফারেন্ট অনেক। তারপরও যদি বলতে চান যে দেখেন, ফার্স্ট অফ অল লুক, ওয়াও, দুটোই অসাম লুক। এটাও কিন্তু ওর প্রথমে কিনেছিলাম, এতদিন চালাইলাম, আবার এটা আজকে নিয়ে আসলাম, তো লুক কিন্তু অসাম। তারপর এটা একটা ডিফারেন্ট লুক। এটা হচ্ছে গ্লাসটা বড়, মানে হচ্ছে হেডলাইটের এই এলইডিটা বড়। আর আমার কাছে মনে হতো যে যেহেতু বড় সেটাই কিন্তু ভালো, বা দূর থেকে অনেক দৃষ্টিগোচর হবে। আর এটা ছোট, আবার এটাতে আমি হচ্ছে ফ্ল্যাশার লাগাই নিলাম, ফ্ল্যাশার লাগিয়েছি, তো যেন দূরে থেকে যেন সবার দৃষ্টিগোচর হয়। কারণ এবং হচ্ছে উপরে সিলভার, তো দূরে থেকে যত দেখতে পাবে আমাকে ততই অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। তো যাই হোক, এটা হচ্ছে একরকম লুক। আর এটা লুক, এটাতে হচ্ছে ফগ লাইটটা লাগাইনি, বাট কয়েকদিন পরে লাগাবো, যেহেতু আজকে নিয়ে আসলাম এই জন্য। আর এই পাশে অ্যাজ ইউজুয়াল হ্যান্ডেল বার চেঞ্জ আছে, যেটা এটা হচ্ছে ইন্ডিয়ান আর এটা হচ্ছে ইন্দো, টোটালি ডিফারেন্ট। আর এটার হচ্ছে মিটার ছিল আগের V3 আর কি, যেহেতু। আর এখানে এটার কিন্তু ইন্ডিকেটর চেঞ্জ। আর এটাতে ABS আছে, ওটাতে ABS আছে, ডিস্ক ABS সবগুলো সেম। আর এখানে এই ধরেন সাইলেন্সার সেম, ট্যাঙ্কির শেপটা কিন্তু চেঞ্জ। আমার কিন্তু এটাতে টোটালি ডিফারেন্ট। এই যে এই ট্যাঙ্কি উঁচা, এখানে উঁচা, আর এইটাতে দেখেন, একবারে ডাউন। এই জায়গাটাতে কিন্তু বসলে ব্যথা লাগে না, আর এখানে হচ্ছে বসলে ব্যথা লাগে বাচ্চা সহ। এই জন্য কিন্তু এটা মূলত নিয়ে আসলাম। এবং হচ্ছে এখানে তো শুধু ABS আছে, বাট ভার্সন 4 বলে হচ্ছে ইন্দো R1ME হচ্ছে সব ফিচার্স আছে। ABS তো আছে, ট্রাকশন কন্ট্রোল আছে, কুইক শিফটার আছে। আপনাদের হচ্ছে কুইক শিফটারের ডিভাইসটা দেখাই, পার্সটা। এটা হচ্ছে কুইক শিফটারের পার্স, এটা থাকা মানে হচ্ছে কুইক শিফটার আছে। এবং হচ্ছে কিটের, এটা হচ্ছে এক রকমের কিট, এটা হচ্ছে এক রকমের কিট, এটা আরেক ডিজাইন আর কি। এটারও চেন কভার বা চেন একই, সাসপেনশনও সেম, এবং হচ্ছে এটাও সেম, বাট এটাতে হচ্ছে সারি গার্ড আছে। এবং হচ্ছে এখানে আমি ব্যাগ লাগানোর জন্য হ্যান্ডেল লাগাইতে পারছি, এখানে পাদানিতে এটা লাগিয়েছি। বাট এখানে হচ্ছে সারি গার্ড লাগানোর কোনো অপশনই আমি এখনো পাইনি। এটা জাস্ট আমি টায়ার গার্ডটা লাগাইলাম, এখানে ব্যাগ বহন করার জন্য কিছু লাগানোর কোনো জায়গায় এখানে নাই এখন। আর এটাও পাদানিটা লাগাইলাম, বাট এটা কোনো কাজের না, এখানে পা দিলে এটা ভেঙে যাবে, এখান দিয়ে উঠতে হয়, বাস এখানে সিম্পল একটা পা রাখার মতো রাখা হচ্ছে। এই জায়গাটাতে ইনডোর, আগে যে ইন্ডিয়ান ছিল, এখানে দেখেন একটা পাতার মতো আছে, পরের মতো আর কি, পাখনার মতো, পাখির পাখনার মতো, বাট এখানে কিছুই না, শুধু একটু লম্বা। এটা একটা ডিফারেন্ট। আর ইন্ডিকেটারে অবশ্যই ডিফারেন্ট। ইন্ডিকেটার এটা হচ্ছে একটু গোল টাইপের, এটা একটু ছুঁচা টাইপের। আর এটার সাসপেনশনের কালারটাও কিন্তু ডিফারেন্ট, এখানে গোল্ডেন, নাকি গোল্ডেনের জন্য কিন্তু এটার লুকটা চেঞ্জ করে দেয়। আর এখানে কিন্তু সিম্পল ভাবে ইন্ডিয়াটা গোল্ডেন না, নর্মালি। এটা রিম কালারটা কালো, এটা হচ্ছে V3-তে। আর এটা রিম কালারটা ব্লু। মানে ইচ্ছা ছিল যে এটাই আমি ব্লু করাবো, বাট আর তো করা হলো না, তারপরে ব্লু সহ রিম কালারটা কিনে আনলাম। আর আরেকটা হচ্ছে গ্র্যাব রেল। আমাদের V3 গ্র্যাব রেলটা হেভি হার্ড ছিল, এখানে ধরে গাড়ি ঘোরানো ধরে সব কিছু করা যেত, বাট এই R1ME এর গ্র্যাব রেলটা একটু নরম মনে হচ্ছে যে এটা যদি ভেঙেও যায়, বাট এটা ভাঙবে না, এটা হচ্ছে মস্কাবে, তা ভাঙবে না, এরকম আর কি, নরম টাইপের। এটা ধরে মনে হচ্ছে ঘোরানো হবে কিনা একটু রিস্ক হয়ে যাবে, তবে যদি কখনো ভেঙে যায় তাহলে ওই অ্যালুমিনিয়ামেরটা লাগাবো, সেটা কোনো বিষয় না। আর এখানে এই রড যেটা পাদানি, এটা হচ্ছে এখানে গোল বা লোহা। আর এটা মনে হচ্ছে এটাও মেবি মেটাল, বাট এটার স্টাইলটা একটু আলাদা আর কি, একটু চোকা টাইপের। এই জায়গাটাতে একটা রিফ্লেক্টর আছে, বাট ইন্দোটাতে কিন্তু এই রিফ্লেক্টরটা এখানে নাই। ছাড়া যদি ইঞ্জিনের কথা বলা যায় তাহলে ইঞ্জিন মোটামুটি কাছাকাছি, ওই একটু ডিফারেন্ট আছে। তবে R1M থেকে হয়তো বা V3-র স্পিডটা বা শক্তিটা একটু বেশি হবে আশা করছি। আর সামনে থেকে এই লুকিং গ্লাসটা, দুইটা সেম লুকিং গ্লাস বলতে গেলে। আর এখানে ব্রেক লিভারগুলাও বা এই গ্রিপগুলা
এগুলো সেম, মোটামুটি একদমই কাছাকাছি সেম। আর চাপার কথাটা বলতে চান তাহলে সেম চাপায় এইটা লেফট সাইড এবং হচ্ছে এখানকার লেফট সাইডটা চাপা একই, আর ডান পাশেরটাও একই, বাট এখানে আমি একটা সুইচ বানিয়েছিলাম ইমার্জেন্সির জন্য, এটা আলাদা। আর এখানে তো এই ইন্দোতে এখানে ইমার্জেন্সির জন্য এখানে সুইচই দিয়ে দিয়েছে। আর আর হচ্ছে আমার এই ভিথিরিতে হচ্ছে এগুলোতে টিপটাপ করে ইঞ্জিনের চেঞ্জ করতে হয়, মিটারের মডেলগুলো বা মিটার দেখার জন্য, অন্যান্য ফাংশন দেখার জন্য চেঞ্জ করতে হয়। আর এখানে হচ্ছে সুইচ দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এই মিটারের ফাংশন চেঞ্জ বা দেখার সুইচটা। আর এখানে হচ্ছে এটা কিল সুইচ, এখানে দিয়ে ক্লিক করার পরে এখান থেকে স্টার্ট দিতে হয়। বাট ইন্দোতে হচ্ছে ক্লাস ধরে এইখানে ঠিক চাপ দিয়ে ধরে থাকলেই স্টার্ট ওঠে আর কি। টাঙ্কির এই লঘুটা এটা হচ্ছে নরম, প্লাস্টিকের বলতে গেলে রাবারের মতো, আর এটা হচ্ছে মেটাল বা সিলভার। একটা বড় চেঞ্জ হচ্ছে টায়ার, এই টায়ারটা হচ্ছে আইআরসি টায়ার আর এটা হচ্ছে এমআরএফ এর টায়ার থাকে। বাট এটাও খারাপ না, মানুষে বলে যে এটা রিস্ক হয়ে যাবে, কিন্তু আমি তো ঢাকা থেকে আসলাম, আমার কাছে ভালো লেগেছে। আর এটা হচ্ছে এমআরএফ এর টায়ার। একটা জিনিস যেটা প্রবলেম সেটা এটাতে যেমন কি সুন্দর মতো একটা ইঞ্জিন গার্ড লাগাতে পেরেছি, যে না হুটহাট করে পড়ে গেলে সেভ হবে কিটগুলো, বাট এখানে কোনো অপশানই পাইনি। এটা বড় একটা লাগানো জায়গা আছে, বড় গার্ড যেটা ইঞ্জিন গার্ড, সেটা লাগাইলে আসলে লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর লাগানো খুব প্যারা মনে হচ্ছে, আমি লাগাই নাই। আর ছোটোগুলো কোনো কাজের না। আর সিট ওভারঅল একই, বাট R1M এর সিটটা একটু বড় মনে হচ্ছে এই টাঙ্কির শেপের কারণে। তো ওভারঅল সবই মোটামুটি ভালো লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি নেক্সটে আরও কথা হবে, দেখা হবে। অবশ্যই আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।